নমস্কার। সকালবেলা খবরের কাগজ খুললে চারিদিকে দেখি বিভিন্ন হত্যাকাণ্ড, খুন, ইটপাটকেল, নানা রকম ধ্বংসাত্মক কাজ, নেতিবাচক কাজ। আর সর্বক্ষেত্রেই অন্তত ৯৮টা ক্ষেত্রে ধর্মের দোহাই। সেকুলার কান্ট্রি আমরা, ধর্মনিরপেক্ষ দেশ। এটা নিয়ে আমার মনে গভীর সংশয় আছে। ভারতবর্ষ যখন ভাগ হয়েছিল তখন ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল। মুসলমানরা পরিষ্কার লড়কে লেঙ্গে পাকিস্তান বলেছিল। তারা হিন্দুদের সঙ্গে থাকতে চায়নি, এটাই তাদের বার্তা ছিল। আজকে বামেরাও তাদের সঙ্গে ছিল। 1946-এর দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের আগের দিন যে সভা হয়েছিল মনুমেন্টের তলায়, জ্যোতিবাবু, যোগেন মণ্ডল, মুজিবুর রহমান, এরা সকলেই সেই সভায়, ওই মিনা পেশওয়ারি, বম্বে থেকে আনা গুন্ডা, এরা হত্যাকারী আর কি, একজন জল্লাদ, এরা প্রত্যেকেই সে সুরাবর্দী মঞ্চে ছিল, তার মধ্যে বামেরাও ছিল। তা এই মুসলিমরা এরা দেশ ভাগ করেছিল ধর্মের দোহাই দিয়ে, যে আমরা হিন্দুদের সঙ্গে থাকবো না। কিন্তু তাই যদি হয় তাহলে আধখানা ইসলামিক কান্ট্রি হয়ে গেল আর আধখানা সেকুলার কান্ট্রি হলো, ধর্মনিরপেক্ষ। তাও বুঝতাম ধর্মনিরপেক্ষ বলে মেনে নেওয়া যেত যদি জন্মলগ্ন থেকে ধর্মনিরপেক্ষ বলে ঘোষণা করত। ভবিষ্যতে সমস্যা তৈরি করে রাখতে চাওয়া হয়েছিল বলেই সে সময়কার প্রশাসন ঘোষণা কিছু করেনি। 1976 সালে তৎকালীন প্রধানমন্ত্রী তাঁর ব্যক্তিগত প্রয়োজনের জন্য অথবা রাজনৈতিক প্রয়োজনে প্রচ্ছন্ন থাকতে পারে, আর রাজনৈতিক প্রয়োজন মুখ্য, প্রচ্ছন্ন ব্যক্তিগত প্রয়োজন, সেই কারণে ভারতবর্ষকে সেকুলার কান্ট্রি বলে ঘোষণা করেন, ধর্মনিরপেক্ষ। আর বামেরা এই সুযোগটা সম্পূর্ণভাবে নেয়, কারণ বামেদের ধর্মনিরপেক্ষতার সুযোগটা সকলেই হবার পরে সকলেরই ভেতরে সব কটা রাজনৈতিক পার্টি যারা সিংহাসনের দাবিদার, বামেরা অবশ্য সর্বভারতীয় সিংহাসনের দাবিদার কোনোদিন হতে পারবে না, সেই স্বাধীনতার বহু পূর্ব থেকে ওরা আছে। রজনীকান্ত দত্ত তৈরি করেছিলেন কমিউনিস্ট দল, মানবেন্দ্রনাথ রায়, সে তখন থেকে আর আজ অবধি ওরা আঞ্চলিক দলই থেকে গেছে। কিছু অতিরিক্ত অতিবোদ্ধা ইন্টালেকচুয়াল বাঙালিকে নিয়ে একটা দল গঠন করেছে আর ছড়ি ঘুরিয়েছে ওপার বাংলা থেকে চলে আসা মানুষদের ওপর, যাদের স্বাভাবিকভাবেই এপার বাংলার মানুষদের ওপরে একটা মনস্তাত্ত্বিক আক্রোশ তৈরি হয়েছিল তাদের বিরুদ্ধে। তাদেরকে দলে নিয়ে ওরা তৈরি করেছিল বামপন্থী পার্টি। 64 সালে পার্টি ভেঙে কমিউনিস্ট পার্টি আলাদা হয়ে মার্কসিস্ট, এরা সিপিএম তৈরি হয়। এই বামপন্থীরা এরা সকলেই মুসলমানদের, সেকুলার কান্ট্রি, মুসলমানদের দেখলো ভোট ব্যাংক হিসেবে, সংখ্যালঘু, কিন্তু সংখ্যালঘুর তত্ত্ব কিন্তু খাটছে না এখানে। কারণ টোটাল যদি কোনো রাষ্ট্রীয় ধর্ম থাকে কোনো দেশে, অ্যানাউন্সড যে এটা অমুক ধর্মের দেশ, এটা অমুক তমুক ধর্মের দেশ, সেখানকার 8 না 10% মানুষ যদি অন্য ধর্মাবলম্বী হয় তখনই সেটাকে সংখ্যালঘু বলা যায়। এটা সংখ্যালঘু তত্ত্ব এখানে খাটছে না। এখানে মুসলমানরা সংখ্যালঘু আদৌ নয়, সংখ্যাগুরু হয়ে যাওয়ার দিকে এগোচ্ছে। আর এখানে কোনো অ্যানাউন্সড কোনো ধর্ম নেই, ঘোষিত কোনো ধর্ম নেই যে আমরা অমুক ধর্মের লোক। তাহলে এখানে সেকুলার কান্ট্রি, এটা একটা ভণ্ডামি। আর এদেরকে সাহায্য নিয়েছে, এদেরকে এই সুযোগটা নিয়েছে বামেরা, এই সুযোগটা নিয়েছে তৎকালীন প্রশাসন, কংগ্রেস, এরা সকলেই। যে ওদের যদি হাতে রাখা যায়, যদি 30% কি তখন 14% ছিল স্বাধীনতার সময়, 14%-এর ভোটটা যদি আমি ইনট্যাক্ট পাই, আর বাঙালিরা আর অন্যান্য ভারতবর্ষের অন্যান্য ভোটগুলো যদি ভাগ হয়ে যায়, তাহলে আমার জয় সুনিশ্চিত। এটা তো আমি ইনট্যাক্ট পাচ্ছি। ভারতবর্ষের অন্য কোথাও এই সমীকরণ চলেনি। এই বাংলাতে একটা অদ্ভুত প্রবণতা ছিল
মার খেয়ে পালিয়ে আসা পূর্ববঙ্গের মানুষদের ওপর একটা অদ্ভুত দরদ ছিল। পূর্ববঙ্গে ঢাকায় ইলিশ আম সে মানে অতুলনীয়, স্বর্গেও পাওয়া যায় না। আর সেই সঙ্গে ছিল বামপন্থী মানসিকতার একটা অদ্ভুত প্রবণতা। আর এই বামপন্থী মানসিকতার লোকেরা এটাকে সেকুলার কান্ট্রি বলে এর যে নিরপেক্ষতার সুযোগগুলো নিল। কিন্তু সেকুলার কান্ট্রি মানে কি এই যে একটা দলকে একটা বিশেষ ধর্মের লোকেদের তোষণ করে চলতে হবে? সেকুলার কান্ট্রি মানে কি এই যে কোনো বিশেষ দল তাদের উপাসনার সময় মাইক বাজাবে বলে আমাকে আমার পুজোর ঢাক বাজানো বন্ধ রাখতে হবে? তাহলে সেকুলার কান্ট্রি যদি প্রকৃতপক্ষে মেনে নেওয়া হয়, তাহলে কোনো ধর্মের মানুষেরই নিজের দরজার বাইরে ধর্ম পালন করার অধিকার থাকে না। তাহলে সেখানে রাস্তায় প্যান্ডেল বেঁধে পুজোও হয় না, রাস্তায় বসে ঈদও হয় না, কোনোটাই হয় না। যদি ধর্ম নিরপেক্ষ হয়, অথবা সব কিছুই হয় যে যার ধর্ম অনুযায়ী যে পালন করবে করবে, কেউ তাতে কেউ এসে বলবে না, বচিরুদ্দি মিয়া এসে বলবে না যে আমি তোমাকে এখানে মন্ত্র পড়তে দেবো না, বা অমুক কলেজে আমি পুজো করতে দেব না। এবং সেটা রাষ্ট্র থেকে সেটা মেনে নেয়া, ব্যাকড বাই দ্য রাষ্ট্র। সেটাই কি এটা সেকুলারিজম? এদেরকে সেকুলার বলা হয়? সেকুলার কি শুধু সেকুলার হওয়ার নীতিটা কি শুধু বিফের মধ্যে লুকিয়ে আছে, গরুর মাংসের মধ্যে? শুয়োর কি দোষ করলো? এই যে অদ্ভুত একটা সেকুলারিজম, যদি ভারতবর্ষে হিন্দুত্ব বলে জিনিসটা যদি থাকে, মানে আছে দীর্ঘদিন, ওরা 1200 বছরে পারেনি নষ্ট করতে, সেটা থাকবে উত্তর ভারতীয়, পূর্ব ভারতীয়, উত্তর ভারতীয়, মধ্য ভারত, এই এই সমস্ত আপার ইন্ডিয়ার লোকেদের জন্য, দক্ষিণ ভারত। পশ্চিমবাংলার বাঙালিরা দের জন্যে এরা চলে গেলে হিন্দুত্বই থাকবে না। পশ্চিমবাংলার বাঙালিরা হিন্দুত্ব সম্বন্ধে কোনো রকম তাদের কোনো দয়ামায়াও নেই, এবং তারা একটা অদ্ভুত ধরনের উন্নাসিকতা নিয়ে চলে, এবং নিজেদের একটা বামপন্থী একটা মানসিকতা নিয়ে চলতে তারা ভালোবাসে। লালেরাই মুক্তি ফৌজ, আরে সেটাও তো, লালেদের সম্বন্ধে এরা কিছু জানে। এই বাম সরকার, কমিউনিস্ট সরকার কাম্পুচিয়ায় 4.5 লক্ষ লোককে গরুর গাড়ির মাঝখানে যে শ্যাপটা, সেইটা দিয়ে মাথার পেছনে মেরে খুন করে লাথি মেরে ফেলে দিয়েছিল ডোবার মধ্যে। আর সেই ডোবায় পচে যখন সার হয়েছিল, তাদের বাড়ির লোক নিয়ে এসে সেই বাঁচিয়ে সেই সার তৈরি করেছিল, আর সারের নাম দিয়েছিল খাইমনি। তাহলে এই যে কমিউনিজম একেবারে বিরাট উদারপন্থা, একটা দেশের পন্থা আর একটা দেশে ব্যবহার করা যায় না। আর যুগ বদলায়। কার্ল মার্কস আজকে লেখেননি নীতিগুলো, কোন কালে লিখেছিলেন? সেই নীতি এখনও, কমিউনিজম একটা বিজ্ঞান, আজকে না হোক কালকে আসবে। বাঙালিদের এই অদ্ভুত মানসিকতা। আর সব থেকে বড় কথা, সেকুলারিজম মানে তো একটা বিশেষ ধর্মকে তোষণ নয়। আমরা কাগজ খুললে হিন্দু মুসলমানের ব্যাপারটাই দেখি, এবং বেলডাঙা জ্বলছে, মুর্শিদাবাদ জ্বলছে, মুথা জ্বলছে, সমস্ত জায়গাগুলোতে আগুন ধরিয়ে দিচ্ছে, মারামারি হচ্ছে, একটা মানে বীভৎস কাণ্ড হচ্ছে। তরুণ কুমারকে ওইভাবে মেরে ফেলা হলো দিল্লিতে গায়ে রং লাগার জন্যে। ওই বৌদ্ধদের সঙ্গে তো হচ্ছে না, তারাও তো আছে, একটা বড় সংখ্যার বৌদ্ধ রয়েছে। মাদার টেরেসার কল্যাণে একটা বড় সংখ্যার খ্রিশ্চান রয়েছে মেঘালয় অঞ্চলে। তাদের সঙ্গে তো তারা তো কথায় কথায় ভোজালি বার করে তেড়ে আসছে না লোহার রড নিয়ে। শিখেরা রয়েছেন, তারা আমাদের অঙ্গ, ভারত সংস্কৃতি। বুদ্ধদেবের মধ্যে বুদ্ধদেব হিন্দু নন, এ কথা বলা যাবে না। তাহলে বৌদ্ধদের সঙ্গে অন্য কোনো ধর্মের সঙ্গে কোনো অসুবিধা হয় না, শুধু একমাত্র মুসলিম ধর্মের সঙ্গে বিশাল অসুবিধে। আর বিভিন্ন পণ্ডিত জনেরা সেই বিষয়গুলোকে নিয়ে, সেদিন এক মহাপণ্ডিত তাকে বলতে শুনলাম যে দারাশুকোর মতো এরম ভয়ঙ্কর সেকুলার লোকটার, মানে আবাদ মস্তক একজন সেকুলার লোকের বাড়ি আক্রমণ করা হয়েছিল। ভাঙা টাঙা হয়নি কিছু, আমি পরের দিনই গুগল সার্চ করে দেখলাম সেটা এখন একটা গ্রন্থাগার, মিউজিয়াম, ভাঙা টাঙা কিছু হয়নি। তাই পণ্ডিত মশাই
একদিন এই পণ্ডিত মশাইয়েরই একটা লেকচার শুনেছিলাম যে সনাতন ধর্ম বলে কিছু হয় না, যারা বলছে তারা সনাতন ধর্মের কিছু বোঝে না। তো এই রকম ধরনের যে মানসিকতাগুলো তৈরি করা হচ্ছে, মুসলমানদের এত তোষণ করার কারণটা কি? ওই 30% বা এখন হয়তো বাড়তে পারে আরও, সেই ভোটটা ইনে ব্লক পাওয়া যাবে। আর সেই ভোটটা ইনে ব্লক পাওয়া গেলে আমাদের জিততে সুবিধা হবে। প্রত্যেকটা পার্টিরই এই এম, প্রত্যেকটা পার্টির এই এম। এবং এই এম যদি কোনো পার্টির না থাকে, তাকে দেশের শত্রু, তাকে সন্ত্রাসবাদী, বিচ্ছিন্নতাবাদী এই সমস্ত বলে তাকে ঘোষণা করা হচ্ছে। আচ্ছা, আমার দেশে আমার ধর্ম আমি পালন করব, সেখানে কারুর তো কিছু বলার নেই। সেখানে কারুর কোনো অধিকার আছে বলার যে এখন আমার মাইকে নামাজ বলার সময় এখন তো আমাদের পুজোর ঘন্টা বন্ধ থাকবে? আর যদি বলে, আমরা সেটা মেনে নেব কেন? মেনে নিতে বাধ্য হব কেন? যেটা কই মুসলিম কান্ট্রিগুলোতে তো শুয়োরের মাংস পাওয়া যায় না, তাই নিয়ে তো কেউ রাস্তা পথে নামে না যে শুয়োরের মাংস দিতে হবে, লড়াই করে বাঁচতে হবে। কেউ তো বলে পথে নামে না শুয়োরের মাংস নিয়ে। কিন্তু গরুর মাংস যেহেতু হিন্দুরা খায় না, সেটা নিয়ে পথে নামা খুব সুবিধে। কেন সেটা হবে? এই বামিয়ানের বুদ্ধমূর্তি যখন, এই যে পণ্ডিত মশাই দারাশুকর বাড়ি, তারপরে দিল্লি থেকে সব ভালো ভালো বাড়ির লোকের বাড়ি নাকি আক্রান্ত হয়েছে, আমি জানি না, আমি খবর রাখি না, মানে এই খবরটা আমার কাছে নেই। সেই নিয়ে পণ্ডিত মশাই বিরাট ব্যস্ত হয়ে উঠলেন। তা পণ্ডিত মশাই তো এক বইটই আছে পণ্ডিত মশাইয়ের, পণ্ডিত মশাই একবারে তো বামিয়ানের বুদ্ধ নিয়ে কোনো কথা বলেননি। বামিয়ানের বুদ্ধ যে ভাস্কর্য, সেই ভাস্কর্য, এই ভাস্কর্য পৃথিবীতে আর কোনো দিন তৈরি হবে না। যতদিন মানুষের প্রজাতি থাকবে, এই ভাস্কর্য আর কোনো দিন তৈরি হবে না, অসম্ভব। এই একটা পাহাড়ের গা কেটে মনোলিথিক এই বিশাল ভাস্কর্য, এ আর কোনো দিন তৈরি হবে না। সেইটাকে যখন আফগান সরকার, তালিবান সরকার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঙল, কোনো প্রতিবাদ তো করেননি তারা। এদের গাজায় কি হচ্ছে, কোথায় ইরানে কি হচ্ছে, সেই নিয়ে ডায়ালসিস স্কোয়ার জাম করে দিচ্ছেন এরা, সেকুলার। বুদ্ধকে নিয়ে তো মিছিল করেনি, সেটা সেকুলারিজমের ভেতরে পড়তো না বুঝি? সেটা সেকুলারিজমের বাইরে পড়তো। বামিয়ানের বুদ্ধ মূর্তি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদগুলোর মধ্যে একটা ছিল, সেই মূর্তি ভেঙে দিলেন মুসলিমরা। তারা বললেন যে আমাদের চলবে না এটা। বাবরি মসজিদ নিয়ে এরা এখনও ব্ল্যাক ডে করে, বাবরি মসজিদ নিয়ে। বাবরি মসজিদ ভাঙা হয়েছে বলে এদের বিরাট গা জ্বলে যাচ্ছে একেবারে। বামিয়ানের বুদ্ধ নিয়ে তো একটা কথা বলে না। আর শুধু বামিয়ানের বুদ্ধ নয়, ইতিহাস বইতে গর্ব করে লেখা হতো 17 বার গজরিন মামুদ ভেঙে দিয়েছিল সোমনাথ মন্দির, 17 বারই আমরা তৈরি করেছি। একবারও ইতিহাসে একটা লাইন লেখা হয়নি যে 17 বারের একবার আমরা রক্ষা করেছি, রক্ষা করার চেষ্টা করেছি। মুসলমান আকবর বিরাট সেকুলার ছিল, আকবরের মতো সেকুলার মহামতি আকবর। আকবরের রাজপুত মেয়ে আকবরের হারেমে লাইন দিয়ে ঢুকেছে, একটা মুসলমানই হিন্দু রাজপুতের হারেমে ঢোকেনি। হারেম ছিল না, অন্তঃপুরে ঢোকেনি। কই, তাদের সঙ্গে তো বিয়ে দেননি আকবর। তিনি তো বিরাট দিন ইলাহি ধর্মের প্রবর্তক, দেননি তো তাদের সঙ্গে বিয়ে। তাহলে সেকুলারিজম মানে কি একটা ধর্মকে তোষণ? সেকুলারিজম মানে মাদ্রাসায় সব কিছু ছাড়? সেকুলারিজম মানে মাদ্রাসায় সন্ত্রাসবাদের শিক্ষা দেয়া জেনেও চুপ করে থাকা? জানি না সেকুলারিজম কাকে বলে। আর সব থেকে বড় কথা, আমরা সেকুলার আমাদের হবার কোনো কারণই নেই। আম্বেদকরের বাবা আম্বেদকরের সংবিধানে আমাদের সেকুলার কান্ট্রি বলা হয়নি। এটা 1976 সালে তৎকালীন প্রধানমন্ত্রী প্রচ্ছন্ন ব্যক্তিগত কারণ এবং প্রত্যক্ষ রাজনৈতিক কারণ অথবা উল্টে সেই কারণে সেকুলার বলে ঘোষণা করেছিলেন। তার পূর্ণ সুবিধা নিয়েছিল বাম দলগুলো, এবং বাম দলগুলো এখনও নিচ্ছে। এখনও এরা ভীষণভাবে মুসলমান তোষণ করছে, বিধর্মী তোষণ করছে। এরা মনে করছে ওটাই প্রগতি,
ওটা যে প্রগতি নয়, এই বিতর্মিনা যেদিন সংখ্যাগুরু হবে সেদিন যে ওদেরও গলা ধাক্কা দিয়ে তাড়াবে না তা কিন্তু নয়। যোগেন মণ্ডলের কথাটা ভেবে দেখতে হবে। বোঝাতে পারলাম? নমস্কার।